আপনি ঠিকই বলেছেন। গতবার আমরা প্রায় শেষের দিন চন্দ্রায়, তবে সে বেশিক্ষণ ছিল না। আমার হাইওয়ে পুলিশের এসপি ডিআইজি সাহেব, গাজীপুরের ডিসি সাহেব এবং এক্সট্রা জেএমপির ফোর্স গিয়ে রাতভর থেকে ওরা এটাকে ম্যানেজ করেছে। অর্থাৎ গাড়ি ম্যানেজ করা হলেও কিন্তু অনেক মানুষই ঈদের নামাজ ধরতে পারে। গাড়ির গতি স্লো ছিল, বাট চলতে পারছে। এবার তার সাথে যোগ্য হবে আমার বোগ্রামোড়টা আমি এই জন্য বলবো, কারণ পশুবাহী সবগুলো গাড়ি মদনপুর দিয়ে ঢুকবে এবং এই যে এসে বগুড়া দিয়ে কিন্তু উত্তর দিকে যাবে। আবার উত্তরবঙ্গের গাড়িগুলো এসে বগুড়া দিয়ে এসে যাবে। কিন্তু একইভাবে ময়মনসিংহকে যে গাড়িগুলো পশুর গাড়ি ঠিক বগুড়া ক্রস করে ওই ময়মনসিংহ দিকে যাবে, আবার ময়মনসিংহ গাড়িগুলোকে আবার ঢাকায় ঢুকবে। এই জন্য আমাদের কাছে এবার বড় চ্যালেঞ্জ কিন্তু চন্দ্রা মোড় হচ্ছে বগুড়া মোড়টা বেশি চ্যালেঞ্জ। এই জন্য আমরা একাধিক সভা করেছি। আর শুরুতে বাঙালি মন্ত্রীর মধ্যে সভা করেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে সভা করেছেন, আমাদের নৌপরিমন্ত্রীর মধ্যে সভা করেছেন, আমাদের রেলমন্ত্রীর মধ্যে সভা করেছেন, আমাদের পুলিশের আইজির মধ্যে সভা করেছেন, গাজীপুর কমিশনার, আমাদের ঢাকার কমিশনার, আজকে পুলিশের আইজির মধ্যে সভা করেছেন। আজকে আমি আবার ঢাকার চারপাশের জেলাগুলোতে যারা আছে এসপিডিসি কমিশনারকে নিয়ে আজকে আমি বিশেষ সভা করেছি এগুলোর ভিতরে আর কি ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ আমরা শঙ্কা করছি এগুলো কিন্তু হতে পারে, সমস্যা হবে, কিন্তু বৃষ্টি হতে পারে। আমাদের যে ওয়েদার ফোরকাস্ট বলছে কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টি হলে আমাদের পরিকল্পনা ম্যানেজমেন্টে আমাদের একটু সমস্যা, যেটাই করছি সেটা কিন্তু পরিবহন বাস্তবায়ন নাও হতে পারে। এই জন্য আর পরিবহন মালিক শ্রমিক মানে সেজন্যই কিন্তু পরিকল্পনাটার কথা বলছি, কারণ আমাদের কিন্তু আবহাওয়া বিভাগ বলছে যে এই সময়ে একটা বড় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এখানে কিন্তু আপনার মানে মহাসড়ক ঘেঁষা যে গরুর হাটগুলো, যেগুলো নিয়ে কিন্তু সারা বছর ধরে আমরা আলোচনা করি যে কোনোভাবেই মহাসড়ক ঘেঁষে কোনো গরুর হাট করতে দেওয়া হবে না, কিন্তু ওই চিরচাইতভাবে আমরা দেখি যে গরুর হাটে মানে রাস্তার উপরে গরু নামাচ্ছে। আমার সাথে একমত, খুব দুঃখজনক। আমরা সিদ্ধান্ত নিয়েছি গরুর হাটের রাস্তার দিকে গরুর হাটের মুখ থাকবে না, বাট করে ফেলে। আজকে আমি একটা হাটে আমি পরে ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি, যেখানে হাটের সীমানা ছিল তার সেটি কিন্তু ইজারাদার বাষ্পদা শুরু করছে। অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে পাঠালাম। এটা বলছি প্রয়োজনেও যেখানে সীমানা ওখানে টিনের কিন্তু কি বেড়া দিতে হবে। কিন্তু হাট যখন শুরু হয়ে যায় না, জনগণ মানে না, আর যারা হাটের ইজারাদার তাদের উপরে কিন্তু নিয়ন্ত্রণ করতে আমরা কিন্তু এত বেশি লোকজন চলে আসে আমরা করতে পারি না। যে কারণে আমি দেখেন আপনি ঢাকা চট্টগ্রাম রোডে আমাদের ঠিক যাত্রাবাদে একটা হাট হবে, কমলাপুরে একটা হাট হবে, ইলেটগঞ্জে একটা হাট হবে বড় হাট, তারপরে নিমসারে একটা কিন্তু হাট হবে, আর এদিকে চান্দাইকোনা উত্তরবঙ্গে বড় হাট কিন্তু এটা ওই হাট ঢাকার দক্ষিণবঙ্গের সবগুলো কিন্তু ওই হাট থেকে আসে। আমি ওই টাঙ্গাইল এবং টাঙ্গাইল সেখানে বগুড়া 3 দিনের সাথে বসে আজকে একটা প্ল্যান করেছি, যেন ওরা আমাদের নিশ্চয় দিয়েছে ওরা হাটের প্ল্যান শৃঙ্খলা রাখতে পারবে, এই যে তারা কথা দিয়েছে। আর প্রত্যেক ডিসিকে বলছি যেহেতু আপনারা হাটের অনুমোদন দেন প্রাথমিকভাবে, এটা আপনাদের দায়িত্ব নিয়ন্ত্রণটা করা। আমি অনুরোধ করতেছি তাদের যেন তারা জনপ্রতিনিধিদের একটু সম্পৃক্ত করে। অনেক জেলায় কিন্তু খুব ভালো ম্যানেজমেন্ট হয়। আমি আজকে উদাহরণ যদি কয়েকটা জেলায় পারে আপনারা কোনো পারবেন না, এটা আশা করছি। উদাহরণ তো আছে, উদাহরণ তো আছে, কিন্তু ভালো ব্যবস্থা। যদি আমি বলুন যদি সিরাজগঞ্জ পারে, টাঙ্গাইল পারে, তাহলে কেন কিন্তু সে বগুড়া পারবে না? আমি যদি কুমিল্লা পারে, কেন কিন্তু আমার বঙ্গবন্ধু এক্সপ্রেস কিন্তু পারবে না? ওখানে মুন্সিগঞ্জের ডিসিএসপি কিন্তু আছে, আমাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রো পুলিশ, তারা কিন্তু তারা মিটিং করে। মানে হাইওয়েতে যদি গাড়ি থামানোর সুযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু এই যানজটের আর এটা আর এবার আমরা চাচ্ছি কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে যারা ট্রাকরা কিন্তু অভ্যস্ত নয় বাম পাশ দিয়ে চলছে, হাই পরিস্থিতির মধ্যে কাজ শুরু করেছে, এদেরকে বাম পাশ দিয়ে চলার জন্য অভ্যস্ত করা। আমরা শৃঙ্খলার চেষ্টা করছি, শুরু করছি, যদি যেন সফল হয়ে। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনার কাছে। আমি আবার পরে আসবো।